যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে দুর্নীতিগ্রস্তদের যে সরকার সেটা প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে। টাকা দেওয়ার লোকের তালিকা যাই হোক, কম বেশি যাই হোক, একটা তো পাওয়া গেল। টাকা নেওয়ার তালিকা কখন বেরোবে? লোকে তো সিবিআই ইডির কাছে ওই প্রশ্নই করছে যে টাকা নেওয়া লোকের তালিকা কোথায়। মমতা ব্যানার্জি টেন্টেডদের সঙ্গে তাদের ডিটেলস দেবে, আপনি ভাবলেন কি করে? এই করে টেনে টেনে যতটা টেনে চালিয়ে দেওয়া যায় আর কি, কিন্তু এই করে লাভ হবে না। যত দেরি তত ভারী। তিনি জিজ্ঞাসাগুলো দৌড়ে পালিয়ে যাবে, বলবেন যে আপনি এক্সপায়ারি প্যানেলের লোকজনকে বসিয়েছেন কি বসাননি পরীক্ষায় এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়। একদিকে তো প্রাইমারির দুর্নীতির যে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্রের ওপরেও, অন্যদিকে এসএসসিতে যে 1806 জন দাগিদের তালিকা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে সেই তালিকা নাকি স্পষ্ট নয়। আবারও ধাক্কা খাচ্ছে রাজ্য। এর আগে এই যে যখন ক্যালকাটা হাইকোর্টে মামলা চলেছিল তখন ওই ওএমআর শিটের কার্ডের নাম্বার ম্যানিপুলেশন হয়েছে, অর্থাৎ 0-53 হয়েছে, সেই তালিকায় কিন্তু ওই একই অস্পষ্টতা রেখেছিল, শুধু নাম। তখনও কলকাতা হাইকোর্ট বলেছিল, সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছিলেন যে এটা সম্পূর্ণ সমস্ত ডিটেলস দিতে হবে। আদালতে একবার করে বলবে, তারপরে ডিটেলস দিবেন। আসলে এটা কেন করছেন ওনারা? এটার মাধ্যম দিয়ে লুকাতে চাইছেন, দুর্নীতিগ্রস্তদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে চাইছেন না। তার কারণ তাহলে পরিষ্কার হয়ে যাবে কারা কারা দুর্নীতিগ্রস্ত, এবং সকলের নামও আনতে চাইছেন না। তাদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে, তাদের আবার ঘুরপথে চাকরি দেওয়ার বন্দোবস্ত করতে চাইছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে দুর্নীতিগ্রস্তদের যে সরকার সেটা প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে, রাজ্য না এসএসসির পক্ষ থেকে একেবারে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে পরীক্ষার ব্যস্ততার জন্য নাকি যে রয়েছে, প্রোফাইল রয়েছে, সেখানে আপলোড করতে পারেননি তারা সেই তালিকা। কেন? এর আগেও যখন ওই ওএমআর শিট ওএমআর শিটে কাদের নাম্বার বিকৃতি ঘটেছে আর কি, 0-53 হয়েছে, তখন তো কোনো পরীক্ষা ছিল না। এটা ওদের স্বভাব। এরা বেসিক্যালি তাদের ডিটেলসটা দিতে চায় না। আপনি পরবর্তীতে দেখবেন খুব বেশি কিছু ডিটেলস পাবেন না। একজন মানুষের পরিচয় পেতে গেলে কি করতে হয়? তার নাম, বাবার নাম, কোন স্কুল, কোন জেলায় সেই স্কুল, এবং সেটা দেওয়া প্রয়োজন। তার কারণ কি? তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে রায় দিয়ে বলেছে যে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এবং শুধু তাই নয়, সেই রায়টি সুপ্রিম কোর্ট আপেল করেছে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবেন। এবং কোন ডিস্ট্রিক্টের টিচার সেটা যদি না রিভিল করেন, তাহলে কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে সেই টাকা আদায় করবেন? ফলে খুব পরিষ্কার, আসলে এই পদ্ধতিটিকে ওনারা দীর্ঘায়িত করতে চাইছেন। এই যে টাকা ফেরতের পদ্ধতিটাকে দীর্ঘায়িত করতে চাইছেন, সেই জন্য ডিটেলস দিচ্ছেন না। যদি টাকা ফেরত দিতে হয় এদের, এই যে মাইনের টাকা, তাহলে কিন্তু এদের কারোর, এই যারা টাকা পয়সা নিয়েছেন, আর টাকা তো বুঝতেই পারছেন কারা নেবে, তৃণমূল ক্ষমতায় টাকা তো আর অন্য কেউ নেবে না, তৃণমূলই নিয়েছে, খুব পরিষ্কার। এদের পিঠের চামড়া থাকবে না। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা কোর্টের পক্ষ থেকে বারংবার চাওয়া হয়েছে, কিন্তু যাদের টাকা দিয়েছে তাদের তালিকা কোথায়? সিবিআই বের করবে, আর যদি না বের করে তাহলে লোকে দিল্লির কাছে জিজ্ঞেস করবে যে সেই তালিকা কেন আসছে না। সিবিআই ইডির তদন্ত তো সেই তাদের তালিকা বের করার জন্য। এই টাকা দেওয়ার লোকের তালিকা যাই হোক, কম বেশি যাই হোক, একটা তো পাওয়া গেল। টাকা নেওয়ার তালিকা কখন বেরোবে? লোকে তো সিবিআই ইডির কাছে ওই প্রশ্নই করছে যে টাকা নেওয়া লোকের তালিকা কোথায়? সেই 14 তালা কই? 14 তালা কই? 14 তালাকে তো একবারও জিজ্ঞাসা করা হলো না। গোটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে ওই 14 তালাকে জিজ্ঞাসাবাদ করা হোক। ওকে জিজ্ঞাসা করলে সব তালিকা বেরিয়ে আসবে। ওই 14 তালাই জানে যে টাকা কারা কারা নিয়েছে, 14 তালাই জানে টাকা কারা কারা দিয়েছে। এই তালিকা একমাত্র একজন সঠিক তালিকা দিতে পারবে, ওই 14 তালা। কিন্তু এই যে বিষয় ভিত্তিক সংরক্ষিত অযোগ্যদের তালিকা কোর্টের পক্ষ থেকে চাওয়া হয়েছে, এটা কি দেওয়া হবে এসএসসির পক্ষ থেকে? সেই এসএসসি বলতে পারবে। আর এদের দেওয়া তো উচিত যে কে কোন ক্যাটাগরির টেন্টেড ক্যান্ডিডেট, কে র্যাঙ্ক জাম ক্যাটাগরির, কে এক্সপায়ারি প্যানেল ক্যাটাগরির, কে ওএমআর শিট ইস্যুর ক্যান্ডিডেট, এই সমস্ত কিছু তালিকা দিয়ে দেওয়া উচিত। এবং অল ডিটেলস, নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, স্কুলের নাম, কোন ডিস্ট্রিক্ট,
স্কুল অ্যাড্রেস কেন দিতে পারবেন না? আপনার তো ওই রেকমেন্ডেশন লেটারেই সব দেওয়া থাকে। আপনি তার নামটা দিতে পারলেন, আর রেকমেন্ডেশন লেটারের ডিটেলসটা তো এসএসসির কাছেই আছে। কেন দিচ্ছেন না? দেবে না, কারণ মমতা ব্যানার্জি বলেনি। মমতা ব্যানার্জি তো সঙ্গে ওদের প্রথমে আনটেন্টেডদের দেখবে, পরে টেন্টেডদের দেখবে, সে কথা তো মমতা ব্যানার্জি নিজে ক্যামেরার সামনে বলেছে। তার মানে কি, মমতা ব্যানার্জি টেন্টেডদের সঙ্গে তাদের ডিটেলস দেবে? আপনি ভাবলেন কি করে? আদালত বলেছে ও ঠিক আছে, অনেক পরে মামলা আছে, ঠিক আছে এখন কিছুদিন চালিয়ে নেবে। এই করে টেনে টেনে যতটা টেনে চালিয়ে দেওয়া যায় আর কি, কিন্তু এই করে লাভ হবে না, যত দেরি তত ভারী। কিন্তু এইবারের পরীক্ষায় যে স্বচ্ছতা রয়েছে সেটাও একেবারে কোর্টে দাঁড়িয়ে আরে শুনুন, এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে। স্বচ্ছতা রয়েছে তো, ওএমআরের কার্বন কপি দেওয়া হয়েছে, উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে, আর কি লাগে স্বচ্ছতার জন্য? টেন্টেড ক্যান্ডিডেটদের বসিয়েছেন কি বসাননি? এক্সপায়ারি প্যানেল ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছেন কি বসাননি? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, ওকে এসএসসি নিয়ে জিজ্ঞাসা করলে দৌড়ে পালিয়ে যাবে। বলবেন যে আপনি এক্সপায়ারি প্যানেলের লোকজনকে বসিয়েছেন কি বসাননি পরীক্ষায়, এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়। লিস্টটা বের করতে দিন না, এই যে লিস্ট এটা বেরোবে তো, নাম বেরোবে তো। থার্ড রাউন্ডের পরের লোকজনকে বসিয়েছেন কি বসাননি পরীক্ষায়? আপনি নিজে কি বলেছিলেন ক্যাবিনেট মেমোরান্ডামে? কত রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং সঠিক? লোকে তো মমতা ব্যানার্জির ওই নথি নিয়ে যাবে, লোকে অন্য কোনো নথি নিয়ে যাবে না, মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো নিয়ে যাবে। অন্য কিচ্ছু লাগবে না, মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো লাগবে। ও ভেবেছিল চেপে রেখে দেবো। ওই ক্যাবিনেট মেমো যখন এসছিল, ওই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ওই মামলা যখন হচ্ছিল, ওই পাশে দাঁড়িয়ে সচিব কাঁপছে, এই ফাইল দিয়ে কোর্ট পর্যন্ত তুলতে পারছেন না। একটা নন পেজিনেটেড একটা ফাইল নিয়ে এসে, সরকারি দপ্তরের ফাইল সাধারণত সব ওই প্রতিটি পৃষ্ঠার নাম্বার দেওয়া থাকে, এই যেমন ধরেন একটা প্রতিটি পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, একটা নন পেজিনেটেড একটা ফাইল নিয়ে চলে এসছে, সেখানে কোনো পেজ নাম্বার দেওয়া নেই। যে আদালত জিজ্ঞাসা করছে এরকম করে কাঁপছে। ফলে দেখুন, এগুলো চোখে দেখা আমার, এইসব এইসব ক্যাবিনেট মেমো সব ভেবেছিল যে গাপ করে দেবো, সব কোনোভাবে চেপে দেবো আর কি, হয়নি। এখন বুঝতে পেরেছেন যে সব ধরা পড়ে যাচ্ছেন। সরকারি নথি অত সহজ নাকি? আপনি ওই যত যাই বলেন না কেন, সরকারি নথি তো থাকবে। সরকারি নথি আপনি ওইভাবে চাপতে পারেন না।